হ্যালো ফ্রেন্ডস, সুস্মিতা সোয়ার্ল্ডে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের দেখাবো খুব সহজ পদ্ধতিতে সুস্বাদু আর নরম তুলতুলে দই পরোটা। তাহলে ভিডিওটা একটু স্কিপ না করে লাস্ট অবধি দেখুন। প্রথমে আমি একটা বাটিতে 1 কাপ পরিমাণে টক দই নিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর 1 চামচ চিনি। লবণ আর চিনিটা আমি ভালোভাবে দইয়ের সাথে মিশিয়ে নেব। দই পরোটায় অনেকেই বেকিং পাউডার বা বেকিং সোডা ব্যবহার করে, এখানে আমি কোনোটাই ব্যবহার করলাম না। এখানে আমি শুধুমাত্র দই দিয়েই দই পরোটা বানাবো। ঠিক একই কাপে আমি 2 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিলাম। 1 কাপ দই নিলে সে একই পরিমাণে 2 কাপ ময়দা নিতে হবে। এবারে খুব ভালোভাবে হাত দিয়ে আমি ঠেসে ঠেসে মেখে নেব ময়দাটা। এখানে আর জল ব্যবহার করার প্রয়োজন নেই। যদি মনে হয় ডোটা নরম হয়ে গেছে তাহলে আরেকটু ময়দা ব্যবহার করা যেতে পারে। একটু শক্ত করে এই ডোটা মেখে নিতে হবে, একদমই নরম হলে হবে না, কারণ কিছুক্ষণ রেস্টে রাখার পর ডোটা আরেকটু নরম হয়ে যাবে। এবার আমি একটু সাদা তেল হাতে নিয়ে খুব ভালোভাবে ডোটাতে মিশিয়ে নেব। খুব ভালোভাবে ডোটার মধ্যে সাদা তেলটা ঠেসে ঠেসে মেখে নিতে হবে। এবার আমি ঢাকা দিয়ে 15 মিনিট রেখে দিয়েছিলাম। 15 মিনিট পর ফিরে এলাম। দেখুন ডোটা আগের থেকে অনেকটাই নরম হয়ে গেছে। এবার আমি বড় বড় করে লেচি কেটে নেব। আমরা রুটির যেমন লেচি করি ঠিক সেই মতোই আমি এই দই পরোটার লেচিগুলো কেটে নিয়েছি। সব লেচি কাটা রেডি। এবার আমি একটা একটা করে পরোটাগুলো বেলে নেব। এখানে আমি গুঁড়ো ময়দা ছড়িয়ে পরোটাগুলো বেলে নিচ্ছি। আপনারা চাইলে তেল দিয়েও বেলতে পারেন। এইভাবে আমি পরোটাগুলো হালকা হাতে বেলে নিচ্ছি। চারিদিকটা সমানভাবে বেলে নিতে হবে। পরোটাগুলো আমি একটু মোটা করেই বেলে নিয়েছি, একদমই পাতলা করলে ভালো হবে না। সব পরোটাগুলো আমি এভাবে একে একে বেলে নেব। এবার পরোটাগুলো ভেজে নেওয়ার জন্য আমি এখানে একটা ননস্টিকের ফ্রাইং প্যান নিয়েছি। প্যানটা ভালোভাবে গরম করে আমি একটা পরোটা দিয়ে দিয়েছি। প্রথমেই তেল না দিয়ে এইভাবে শুকনো অবস্থাতেই পরোটাটা উল্টে পাল্টে সেঁকে নিতে হবে। দুদিকটা ভালোভাবে সেঁকা হয়ে গেলে আমি পরোটার মধ্যে সাদা তেল দিয়েছি। আপনারা চাইলে ঘি বা বাটারেও পরোটাগুলো ভেজে নিতে পারেন, তবে আমি স্বাস্থ্যের কথা ভেবে এখানে সাদা তেলই ব্যবহার করেছি। এইভাবে ধারগুলো চেপে চেপে পরোটাটা ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা একদমই হাই দেবেন না, মিডিয়ামে রেখে পরোটাগুলো আস্তে আস্তে ভেজে নিতে হবে। দেখুন পরোটাটা সুন্দরভাবে ফুলে উঠেছে। চারিদিকটা এইভাবে হাতার সাহায্যে চেপে চেপে দেবেন, তাহলে ধারগুলো একটুও কাঁচা থাকবে না, পুরো পরোটাটাই সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। দেখুন কি সুন্দর কালার এসেছে পরোটাটা। দই পরোটা একদম রেডি হয়ে গেছে। এইভাবেই আমি বাকি পরোটাগুলোও ভেজে তুলে নেব। এবার সার্ভ করার পালা। আপনাদের বাড়িতে যদি হঠাৎ করে কোনো গেস্ট চলে আসে বা আপনাদের নিজেদেরই যখন তাড়াতাড়ি কিছু বানিয়ে খেতে ইচ্ছা করবে, তখন এই দই পরোটাটা আপনারা খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন। দেখুন কত সুন্দর নরম হয়েছে পরোটাটা, একদম হাতে মুঠোর মধ্যে চলে আসছে। সো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। তাহলে আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সকলকে জানাই শুভ দীপাবলি। বাই।